শোন, তোরা যে কাজটা দিয়েছি কাজটা ঠিকঠাক মতো করিস, এবার যাতে কোনো ভুল না হয়। আচ্ছা স্যার সর। কি রে, আমার প্যাঁচ লাগে খুব মাস্তিতে আসুস না? ব্যাস? কিসের ব্যাস? তুই আমার আর সিন্তির ব্যাপারে জাহিদ ভাই লিখলে গাইছিস কেন? কই, আমি তো কিছু জানি না। কেন, তোদের আবার ব্রেকআপ হয়ে গেছে নাকি? না, সিন্তির মা সব জেনে গেছে আর ওর ফোন টোন সব কেড়ে নিচ্ছে। আরে কি কষ্ট রে, বন্ধু আমার পুরা বীর হয়ে আছে। ওই তোরা কে কোথায় আছোস, একটু মিষ্টি নিয়ে আয় না। বন্ধু আমারে অনেক খুশির মিষ্টি খাওয়াইছে, আজকে বন্ধুরে আমি মিষ্টি খাওয়াবো, তো আমার বীর হয়ে মিষ্টি। আমার সাথে ফাজলামি করার সাহস কেমনে পাস শালা অশিক্ষিত খ্যাত কোথাকার? তুই আমারে মারলি না? মন খারাপ করে বসে আছিস? চল যাই, আজ বিকালে সিনেমা দেখতে যাবো। পলাশ ভাই, আমার জীবনটাই তো সিনেমা হয়ে গেছে, তুমি আবার আমারে কইতো সিনেমা দেখতে যাইতে। কেন, আবার কি হলো? কি আর হইব, কপাল খারাপ হইলে যা হওয়ার তাই হইছে। কপাল খারাপ? আরে কবি তো কি হয়েছে? তুমি তো কালকে এলাকায় আসছিলা না, শিউলির লগে আমি পার্কে দেখা করছিলাম। আরে কস কি, শিডিউল লোকে দেখা হয়েছে? মানে পার্কে গেছিলি? তাহলে চল, মোগলাই খাওয়াবি। আরে দাঁড়াও তো, তোমার লগে তো পুরো কথা এখন পর্যন্ত শেষই করতে পারলাম না, মোগলাই পর্যন্ত চলে গেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক। শিউলি প্রথমে আমার যেভাবে কইছিল আমি মনে করছিলাম ও আমারে পছন্দ করে না, কিন্তু কালকে আবার নিজে থেকে আমার ডাইকা নিয়ে পার্কে গেছে, আমার লগে কথাও কইছে। কিন্তু সমস্যা আছে এই জায়গায় একটা, ওর মনে না একটা ভয় আছে। মানে ও সবসময় মনে করে ওর বাপে মনে হয় ওর অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। আমি অবশ্য ওর একটু সাহসটাও দিছি, কিন্তু কিন্তু আবার কি? পার্ক থেকে শাকিল বের বাসা পর্যন্ত আইলাম, ওর বাপের কাছে কট খেয়ে গেছি। হায় হায়, কস কি? আর কর মতো কিছু থাকবো না ভাই, শিউলির লগে যোগাযোগ বন্ধ, মোবাইলে ফোন দিছি ফোন বন্ধ। কোনটা বন্ধ করে দিচ্ছে? হ, ওর বাপে স্কুলের দপ্তরি হইলে কি হইব, মন মেজাজ পুরো থানার দারোগা মতো। হ্যাঁ, কি আর কমো তোরে, এমনি তোর কপালে প্রেম জুটতেছিল না, যা এটা জুটলো এটা উড়ে গেল। ভাই কাটা খায় নুনের সিটা না দিয়া এখন যদি কোনো বুদ্ধি থাকে তাহলে সেটা দাও, যে কি করতে পারি। তুই একটা কাজ করতে পারিস। কি কাজ করতে পারি ভাই? তুমি খালি আমারে কও, বাকিটা করার দায়িত্ব আমার। কও কি করতে হইব? তুই মাহবুব আঙ্কেলের সাথে এই বিষয় নিয়ে আলাপ কর। আঙ্কেলের মন মানসিকতা ভালো। সেটাই তো দেখতেছি, সেটা ছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। যেই মানুষটার এত ভয় পাই, যার সামনে দাঁড়াইতে পারি না, তার কাছে এখন প্রেমের প্রস্তাব নিয়ে যাইতে হইব। কি করা যাবো কর, তুই আঙ্কেলের সামনে যা, যায় আঙ্কেলে বল, আঙ্কেল আমি শিলুরে ভালোবাসি, শিলুরে না পাইলে আমি বাঁচব না। আমারই কইতে হইব, তুমি একটু কইলে হয় না? আচ্ছা কেসটা কার? তোর কেস, তোর ভালোবাসার কথা আমি কইতে পারি, তুই ক, দেখ সব ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। কবে যে শিউলির লিয়া সিনেমা দেখতে যাবো? আরে পাগল, অত পাগলামি করলে হইব? এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু
জোনাকির আলো বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো সব কিছু মনে হয় জোনাকির আলো জোনাকির আলো ঘটনা তো শুনলাম, খুবই দুঃখজনক। আরে মিয়া, তোমরা তো বন্ধু, একসাথে চলাফেরা করো। আর আঙ্কেল আমি ওর সাথে চলাফেরা করি না, ও তো আমার জুনিয়র। জুনিয়র কি আমার সিনিয়র রে? এই কথা কম বলো, একদম কথা বলবো না। যত সব। সঞ্জু ভাই, এবার তুমিই বলো এদের বিচার আমি কি করব, কিভাবে করব? আমিও তো কিছুই বুঝতে পারতেছি না। এরা নিজেদের মধ্যে মারামারি করে দুইজনই তো আহত হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, এরা তো সকলে আমার সন্তানের মতোই। কিন্তু ঘটনার উৎপত্তি তো তোমার বাসা থেকে। সেটা ঠিক আছে, এবং আমি কিছু পদক্ষেপ নিছি। মানে ওরা তো বিদেশ থেকে আসছে, এই কিছুদিন থাইকা চলে যাবে। তো আমরা সিদ্ধান্ত নিছি আমার ভাগ্নিকে একা বাড়ির বাইরে বের হতে দেব না। সেটাই ভালো হবে। আজকালকার পোলাপান তো খুব একটা বুঝে না। হ্যাঁ, সেইটাই তো দেখতেছি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যে মানে ওকে নিয়ে এদের মধ্যে মারামারি করতে হবে, তার কারণটা কি? কারণ আছে আঙ্কেল, কি আর বলবো, বললে তো আপনারই মান ইজ্জত যাবে। কিন্তু আমি তো আপনারে ভালোবাসি, এই জন্য আকার ইঙ্গিতে বললাম আর কি। পিয়াস, তুই কিন্তু কাজটা ঠিক করলি। এই একদম চুপ, কোনো কথা বলবো না। ভবিষ্যতে কোনো মেয়েলি ফাংশন নিয়ে মারামারি করতে পারবো না। আরে মেয়ে, তোমরা যা শুরু করছো, মেয়ে এলাকাবাসী তো জড়াই গেছে। বলে থাকবো? আমার মনে থাকবো, ওর মনে থাকবো নাকি ওরা জিজ্ঞেস করেন। আরে কথা কম কও, যাও কইছি তা কলাকল করো, যাও। এবার ঠিক আছে তো ভাই। মিয়া, ইয়াং পোলাপান, কি অবস্থা? বিচার তো হয়েই গেল। হ্যাঁ, তাহলে কি যাই গে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, হ্যাঁ যাও। আসসালামু আলাইকুম। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বিয়ার কথা চুপ চুপ। মাহবুবের কইছিলাম কাল সকালে উঠে আমরা বাড়িতে চলে যাবো। মাহবুবাই কইলো কাল না, পরশুদিন সকালে যাইতে। আব্বা, আমি গ্রামে যাইতে চাই না। ও তাই না? হ্যাঁ, ওই ছেলের পায়ে এখন এখন বাড়ি যাওয়াই ভুলে গেলি? 2 দিন পরে তো বাপ মারি ভুলে যাবে। শিউলি, যা কাপড় চোপড় গোছাই নে, যা আমরা গ্রামে যাবো। কাল যাবো না, পরশুদিন যাবো। ও ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। শোনো, তোমার সাথে কথা আছে। আমার সাথে কথা আছে? আমার লাগে কথা কইলে বলে তোমার মাথা বিষ করে। তাই এত কথা কও কেন? আমি কমু, তুমি শুনবা। ঠিক আছে, আমি কোনো কথা কমো না, তুমি বলবা, আমি শুনবো। শোনো, ওই পোলা কিন্তু চেষ্টা করবো মায়ারে ভাগায় নিয়ে যাইতে। খুব সাবধানে থাকবা। মোবাইল কই? আমার কাছে। যাও মোবাইল নিয়ে আসো। যতক্ষণ এই বাড়িতে থাকুক ততক্ষণ অনেক চোখে চোখে রাখবা। আব্বা, তুমি চিন্তা করো না, আমি পালায় যাবো না। আর রিন্টুর সাথে আমি কোনো যোগাযোগও করব না। যোগাযোগ করুন না, যা যা কইতেছি এখান থেকে। যা। এই তুমি এখানে দাঁড়াইছো কেন? যাও মোবাইল নিয়ে যাও। ছি, 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 ছি। এই
মেয়ে দেখে আমার মান সম্মান সব শেষ করে দিবে। ছি। হ্যাঁ, আমরা এত বছর ধরে এই এলাকায় আছি, এই বাড়িতে থাকি, ওই কোনদিন তো একটা মানুষকেও কখনো ডাকতে হলো না। আর আজকে আমার একটা মারামারি পর্যন্ত হয়ে গেল। ও ভাইয়া, তুমি এক কাজ করো তো, তুমি জুথিকে আমার নিষেধের জন্য দিয়ে দাও। আমি প্রয়োজন হলে ওদেরকে ফোনে ফোনে বিয়ে পড়িয়ে রাখবো, দিয়ে দাও। বুঝলাম বুঝলাম, তোর কথা বুঝলাম। আরে না, আমি সিন্থিকে আর রাখতেই চাই না, আমি ওকে নিয়ে চলে যাব ভাইয়া। জাহিদের বাবা, তুমি জুথিকে বলো নাহার যেটা চাইছে সেটাই হোক। আরে আমি কি বলিনি, যুদির সাথে আমি কথা বলেছি। ও তো এখনো ওই যে রাশেদ ছেলেটার কথাই বলছে, ওকে নিয়ে পড়ে। আমি একটা বিষয় বুঝলাম না, এই তোমাদের ছেলেমেয়েরা কি অভাবে বড় হতে হতে অভাবকে একদম জীবনের সাথে কি অ্যাটাচড করে ফেলেছে নাকি? আমিও তো ভাবতে পারছি না, আমার মেয়েটা কবে আমার এরকম অবাধ্য হয়ে গেল। তোমার মতো তো আমারও অবস্থা এখন। এই দেখুন আমার মেয়েটা কি এক বিতিকিচ্ছিরি কি এক ছেলের সাথে একেবারে জড়িয়ে পড়লো। ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি জ্যোতির সাথে আবারও কথা বলবো। এই নাহার, তুমি তোমার মেয়েকে কিন্তু একা একা বাইরে বের হতে দিও। বাইরে যেতে দেবে প্রশ্নই আসছে না। আমি কি করেছি জানো, আমি ফোনটা সুইচ করে একদম আলমিরার মধ্যে ঢুকিয়ে রেখেছি। এটা তুমি খুব ভালো করেছো, মানে ফোন যদি হাতের কাছে না থাকে যোগাযোগ তো করতে পারবে না, তাই না? ফোন হাতের কাছে নেই, যোগাযোগ করতে পারবে না। এরপরেও যদি আমি দেখি ওই ছেলে আমার মেয়ের আশেপাশে ঘুরছে, আমি ওকে এমন শিক্ষা দেব না। এই শহরে কি আমার লোকজন কম আছে নাকি? ঠিক আছে ঠিক আছে, এত উত্তেজিত হওয়ার কিছু নাই। ফোন শেষ করে রেখেছিস, এটাতেই যথেষ্ট। মেয়ে বড় হয়ে গেছে, এত চাপ টাপ দিলে ভালো না, চাপ দিস না। কারোর সাথে কি করো বৌমা? ও মা, আপনি এসেছেন, বসেন না। আমি আপনার কাছেই যাচ্ছিলাম। কেন মা, শাকিলের সাথে কি আপনার কোনো বিষয়ে কথা হয়েছে? কই না তো। কেন, কি কথা হবে? না, শাকিল গত রাতে কেমন জানি আচরণ করলো। ও এখন সবসময় কেমন কেমন জানি করে। কেন, কি হয়েছে? তোমার সাথে ও খারাপ ব্যবহার করেছে? না তা না, গত রাতে সারা রাত ঘুমালো না, চোখ মুখ শুকিয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম কিন্তু আমাকে কিছু বললো না। তারপরও কিছু বলেনি? না মা, সারা রাত না ঘুমিয়ে সকাল উঠে অফিসে চলে গেল। সবসময় তো আমাকে যাওয়ার আগে জিজ্ঞেস করে আমার কিছু লাগবে কিনা, আজকে সেটাও জিজ্ঞেস করেনি। সে কি বৌমা, কি হলো? আমি তো খেয়াল করিনি। মা, শাকিলকে নিয়ে না আমার খুব টেনশন হচ্ছে। আমার মনে হচ্ছে শাকিল নিজেই কোনো একটা বিষয় নিয়ে চিন্তার মধ্যে পড়ে গেছে। আমার ছেলে তো কোনোদিন কোনো চিন্তা টেনশন নিজের মধ্যে লুকিয়ে রাখেনি। হয় তোমাকে বলেছে, না হয় আমাকে বলেছে। সেটা তো আমিও জানি মা। আল্লাহ জানে কি হয়েছে, অফিসে কোনো ঝামেলা হলো কি না কে জানে। অফিসে আমি একটু খোঁজ নিয়ে দেখবো, কিন্তু তার আগে শাকিলকে আরেকবার জিজ্ঞেস করে দেখি। জিজ্ঞেস করে দেখো কি হয়েছে, ভালো করে খোঁজ নাও মা। মা, আপনি আবার এসব নিয়ে চিন্তা করবেন না, পরে আপনার শরীরটা খারাপ হবে। না না, চিন্তা করবো না, তুমিও চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় শাকিল মানে অফিসে হয়তো কোনো ব্যাপার নিয়ে প্রেশারের মধ্যে আছে, সেই জন্য এরকম করছে। সব ঠিক হয়ে যাবে মা। তোমার কি খেতে ইচ্ছে করে? কিছু না মা। আপনার হাঁটু ব্যথাটা কমেছে? হ্যাঁ, অনেকটা কমেছে আজকে, যে তুমি তেল মালিশ করে দিলে। তারপর হ্যালো, খুব ঝামেলা হয়ে গেছে। সেটা তো আমাকে ব্লগ দেওয়া দেখেই বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে। তো কি হয়েছে? ইয়েস, মম সব কিছু জেনে গেছে। কি? এখন উপায়? এখন উপায় কি সেটা তো বুঝতে পারছি না। সিনথি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এসব সস্তা ডায়লগ দেওয়ার সময় এখন না। এখন ভাবো যে কিভাবে আমরা এই সমস্যা থেকে বের হব। ওকে, ভাবতেছি কি করা যায়। ফোন ব্লক করে যেখানে ছিল সেখানে রেখে দিব। আর তুমি আমার বাসার আশেপাশেও আর এসো না। ভালো থেকো। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না,
তোমার সাথে যে আমার রিলেশন চলতেছে এটা টপ করে তোমার মা জানলো কিভাবে? কেউ কি কিছু বলেছে তোমার মাকে? সেটা তো জানি না, তুমি বাইরে থাকো, তোমার তো জানার কথা। ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি কে বা কারা তোমার মাকে এই ব্যাপারটা জানালো, তারপর দেখতেছি। ওকে, বাই। আসসালামু আলাইকুম স্যার। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কি খবর? কেমন আছো? দেখি না তোমাকে অনেকদিন। স্যার আসলে একটু কাজে ব্যস্ত থাকি তো। স্যার কাজে ব্যস্ত থাকা তো ভালো, কিছু বলবে? জি স্যার, হ্যাঁ আমি না, ও বলবে স্যার। না না স্যার, আমি কিছু বলবো না স্যার। আসলে বলার মধ্যে বলা হইলো কি, লাইনটা ঠিক মতো চলে তো স্যার? জি স্যার। হ্যাঁ, আমি খুব একটা ব্যবহার করি না, তো মাঝে মধ্যে গুগল ইউজ করি, ভালোই তো চলছে। ও যাক, ভালোই আছেন স্যার না? একবার তো বললে বাবা। কি তোমাকে এরকম লাগছে কেন? কোনো সমস্যা হচ্ছে? টাকা পয়সা লাগবে? না না স্যার, টাকা পয়সা লাগবে না স্যার। আপনার বাসায় যে মেহমান আসছে ওনারা ভালো আছে? ওরা ভালো আছে, তবে চলে যাবে। ওই যে মেয়েটিকে তুমি দেখলে সেই মেয়েটির বিয়ে দিতে চলে যাবে। ও, বিয়ে দিয়ে দিব? কেন, তোমাদের কাছে কোনো ভালো পাত্রের সন্ধান আছে? মানে এই ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার? না স্যার, তেমন কোনো পাত্রের সন্ধান নেই। তাছাড়া আছে, ছেলে ভালো, মেয়েকে সারা জীবন খুশি রাখবে স্যার। তা তো বুঝলাম, কিন্তু ও তো ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কাউকে বিয়ে দেবে না। গরিব মানুষ তো, আর শখ করেছে, এখন তার শখ তো আমি বদলাতে বলতে পারি না। জি স্যার, একদম ঠিক বলছেন স্যার। আচ্ছা, তোমাদের সমস্যা থেকে বলো তো, তোমরা কী চাও আমার কাছ থেকে? টাকা পয়সা লাগবে? এই তুমি কি তোমার বাড়িতে টাকা পাঠিয়েছো? জি না স্যার, বাড়িতে টাকা পয়সা পাঠাইতে হবে না স্যার, আপনার সাথে একটা কথা ছিল। তাহলে বলো না, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি কিছু বলতে চাচ্ছ। স্যার, এই 4G স্পিডটা কি চলে ঠিক মতো? আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় এসো, চলো একটু চা খেয়ে যাও। জি স্যার, চলেন। না স্যার, বাসায় যাবো না, একটু সমস্যা আছে। সমস্যা আছে? কি সমস্যা? স্যার আমার কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, হ্যাঁ আমার মনে হয় স্যার ওর মনে হয় কোনো সমস্যা আছে। বলো কি সমস্যা? না মানে স্যার, সমস্যা বলতে কি, এই ভাই দাঁড়ান, টাকা দেন তো, কয়টা টাকা দেন। টাকা মানে কি টাকা? লাগবো দেন। এই কথা ঠিক মতো বল, কিসেরটা? মানে সেদিন তোমার যে বলা হয়েছে জানদু যে কিছু টাকা লাগবে, আমরা সংগঠন করতে চাচ্ছি একটু ভালো কিছু করার জন্য, ডেন্ডি খোরদের জন্য, সেই টাকাটা নিতে চাচ্ছি। পকেটে টাকা নিয়ে ঘুরি? হ্যাঁ, এই কোন এলাকার তোরা? এই আমাদের কোনো এলাকা থাকে না, কোনো এলাকার নির্দিষ্ট নাই, আমরা পুরো ঢাকা শহরের, পুরো ঢাকা শহর আমাদের হাতে, বুঝতে পারছি? পুরো ঢাকা শহর, ঠিক আছে। তাহলে পুরো ঢাকা শহরে যা রংবাজি করো, এই রাস্তাটা ছাড়ো, যাও। এই মিয়া, বুঝো নাই? টাকা নিতে যাচ্ছি, টাকা লাগবে, মানে টাকা, নাহলে এমন খোপ মারে দেবো না। এই পেছনে ধর, এই পেছনে ধর। ভাই ছেলেগুলো কারা? ভাই আমি তো ওদেরকে চিনি না। শোন, তুই যে স্কুলে অ্যাক্টিং শিখছিস না, তোর অ্যাক্টিং এর টিচার আমার ছাত্র। আমার বিশাল বড় একটা ভুল হয়ে গেছে, আমি আব্বারে কান্দায় ফেলছি। আরে আমি তো বারবার বলতেছি যে আমি কারোর সাথে দেখা টাকা করতে পারবো না, আমার সময় নাই। চা খাইতে হবে না, তোমার চা তুমি খাও, না হলে তোমার মাথায় ডালো। যাও 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 এখান থেকে। এত বড় সাহস, তুমি আলমিরা থেকে ফোন চুরি করে ওই টোকাইটার সাথে কথা বলো? শাকিল আসলে একটু আমার সাথে দেখা করতে বলো তো, আমার জানা দরকার কি হয়েছে। আমি কত বড় মুখ করে আমার ছেলেটাকে বলে এসেছি যে তোমার মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়েটা দিব, এখন যদি তুমি আমি জানি না আমি কি। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের
অচেনা তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।